আসলে আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা সবসময় সববারই আসি, প্রাণবন্ত লাগে, অনেক অনেক ভালো লাগে। সবাইকে নিয়ে আমরা নতুন বছরকে উৎসবে পালন করতেছি, খুবই ভালো লাগতেছে। আসতাম কোনো জায়গায় ঘুরতে আসতাম, আমার চোখ থাকতো সব খেলনার জিনিস, মাটির জিনিস, ওগুলো কেনার প্রতি। আর এখন ভালো লাগে চুড়ি, আলপনা। তো শৈশবের সাথে পার্থক্য হয়তো এইটুকুই, বাট এখনও আমার খেলনার জিনিস দেখলে বা কিছু দেখলে ভালো লাগে। আর রঙিন শাড়ি পরা সবাইকে দেখলে এমনি মনটা ভালো হয়ে যায়। 1433 বঙ্গাব্দের প্রথম দিন, খুব ভালো লাগছে, খুব উৎসব মুখর লাগছে, চারিদিকে গান বাজছে, বাংলা গান, আর সবাইকে সুন্দর সুন্দর পোশাকে দেখতে খুব ভালো লাগছে। আসলে আমার সুন্দর করে সেজে গুজে একদম এখানে রমনার বটমূলে চলে এসেছি, আর বাসায় পান্তা, মানে বিশেষ বিশেষ খাবার এগুলো তো ছিলই, আর বিকালেও বের হব, খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। এখন মানুষ অনেক বেশি বাংলা সংস্কৃতিকে লালন করার চেষ্টা করে, কারণ হারিয়ে যাচ্ছে তো আস্তে আস্তে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, সবাই অনেক বেশি মানে এটার পরিচর্যা করে। ফার্স্ট টাইম রমনাতে আসা, ভালোই লাগছে। অনেক সকালবেলা, যেমন ছোটোবেলার কথা মনে পড়লো, ছোটোবেলায় যখন আমরা স্কুলে পড়তাম তখন এরকম সকালবেলা বের হতাম। অনেক বছর পর ফার্স্ট টাইম সকালে আবার আসলাম রমনায়, ভালোই লাগছে। লাস্ট 3 বছর 2 বছর আমরা নববর্ষ পালন করতে পারতেছি, ভালোই লাগছে, খারাপ না। নববর্ষ মূলত একটা বাঙালির ঐতিহ্য, আমরা মূলত ঐতিহ্যটাকে ধরে রাখাই চেষ্টা করব। যেমন আমরা সবাই দেখতেই পাচ্ছেন এক একজন যে যার মতন করে সেজে আসছে। প্রতিবারই ভালো লাগে, তবে এইবার একটু বেশি সুন্দর লাগতেছে সবকিছু, সবাই একসাথে। না, এখনো খাইনি, মাত্র আসলাম এখানে। প্রতি বছরই আসা হয়, তবে এবার একটু বেশি সুন্দর লাগতেছে সব দেখতে। অন্যান্য বছরের তুলনায় অনেকটাই শৃঙ্খলাবদ্ধভাবে দেখা গিয়েছে যে অনুষ্ঠানটা শেষ হয়েছে, আর ভালো ছিল। পরিবর্তন তো হয়েছে, সাউন্ড সিস্টেম ভালো হয়েছে, গানগুলো অনেক বেশি সুন্দর ছিল। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।